তো আজকে আমরা এই রাশিটার ইন্টিগ্রেশন করব। নরমালি যখন tan x থাকে তো আমরা ওটাকে ত্রিকোণমিতিক সূত্রতে ভেঙে sin x বাই cos x আকারে লিখে করতে পারি। বাট এখানে একটা লগারিদমিক ফাংশন আছে। নরমালি আমরা তাহলে sin বাই cos আকারে যদি ভেঙেও ফেলি, এই সম্পূর্ণটা কিন্তু আমরা x ধরতে পারবো না। কারণ হচ্ছে গিয়ে 1 প্লাস tan x কোনো লিনিয়ার ফাংশন না। তো এটার গ্রাফ যেহেতু হচ্ছে গিয়ে একটা বক্ররেখা, তো এটাকে কোনোভাবেই আমরা x ধরে করতে পারবো না। তো এইরকম ফাংশনকে হচ্ছে করতে গেলে আমাদের হচ্ছে গিয়ে মেইনলি ইউজ করতে হয় হচ্ছে গিয়ে কিং প্রপার্টিজ। তো কিং প্রপার্টিজ আমরা সবাই জানি, জাস্ট এটাকে যদি আমরা লিখতে পারি, মানে যদি কোনো একটা ফাংশন হয় এ থেকে বি এফ অফ এক্স, তো এটাকে যদি আমরা কিং প্রপার্টি ইউজ করি তাহলে এটাকে লেখা যাবে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ অফ, এখানে হচ্ছে লিমিট, জাস্ট খালি দুটা লিমিটের যোগ হয় জাস্ট, আর এক্সট্রা খালি বিয়োগ হয়। তো এটা হচ্ছে কিংস প্রপার্টি। একটা ফাংশন থাকবে, জাস্ট ওটার আপার লিমিট আর লোয়ার লিমিট যদি যোগ করে জাস্ট ভ্যারিয়েবলটা বিয়োগ করলে হবে। তো এই ফাংশনের ক্ষেত্রে আমাদের এক্স এর জায়গায় আছে কিন্তু tan x, মানে এক্স, এই এক্স মানে এখানে চেঞ্জ হবে, তাছাড়া বাকি সব ফাংশন ঠিক থাকবে। তো আমরা যদি এখানে কিং প্রপার্টি ইউজ করতেছি ln 1 প্লাস tan, এখানে কিন্তু আমাদের হচ্ছে লোয়ার লিমিট 0 আর আপার লিমিট আছে π/4, জাস্ট আমি 0 প্লাস π/4 আর হচ্ছে গা এই যে এখানে যেটা আছে x, জাস্ট ওই ভ্যারিয়েবলটা আমরা জাস্ট খালি এখান থেকে বিয়োগ করে দিলাম। তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ln 1 প্লাস tan π/4 মাইনাস এক্স। তো আমাদের হচ্ছে যে এই ফাংশনটা দেওয়া ছিল, আমরা ধরে নিচ্ছি এটা ইন্টিগ্রেশন করলে হবে আই আসে। তো জাস্ট আমি এটাকে ধরে নিচ্ছি আই। তো জাস্ট আমরা এখানে ত্রিকোণমিতিক একটা ক্যালকুলেশন করবো খালি এখানে। এখানে দেওয়া আছে কি tan π/4 মাইনাস এক্স। তো এটাকে যদি সিম্পলি আমরা হচ্ছে tan a মাইনাস b এর সাথে কম্পেয়ার করি, তো tan a মাইনাস b এর ফর্মুলাটা ছিল tan a মাইনাস tan b 1 প্লাস tan a ইন্টু tan b। এখানে এর জায়গায় আছে শুধু π/4 আর এক্স এর জায়গায় শুধু আছে এক্সই আছে এখানে, মানে বি এর জায়গায় এক্স আছে। তো লিখি tan π/4 মাইনাস tan x 1 প্লাস tan π/4 ইন্টু tan x। তো tan π/4 এর মান হচ্ছে 1, তাহলে 1 মাইনাস tan x 1 প্লাস tan x। তো জাস্ট এখানে লিখতে পারি ln 1 প্লাস, এখানে হচ্ছে tan x এর বদলে আমরা লিখতেছি, তো এখানে লিখি 1 মাইনাস tan x 1 প্লাস tan x। তো এটুকু হচ্ছে লনের ভিতরে ক্যালকুলেশন। আর এদিকে তো কিন্তু আমাদের লিমিট রয়ে গেছে কিন্তু এখানে π/4 থেকে 0, π/4 থেকে 0, π/4 থেকে 0, আর এদিকে আছে একটা dx 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 dx। এখন আমরা হচ্ছে এই যে দেখো, আমরা যখন হচ্ছে এটাকে সেম লিখছি, তো আমি দেখো এই যে মেইন ফাংশন যেটা ছিল সেটাকে আই ধরছি, এটা আই। তার মানে এটা যদি আই হয়, দুটা সেম, তাহলে এটা হচ্ছে আই। তার মানে এই যে এটাই কিন্তু এখানে এটা ক্যালকুলেশন করে এটা আসছে, তার মানে এটাকে আমি আই লিখতে পারি কিন্তু এটা থেকে এটা আসছে। তো এটা একটা আই, এটা একটা আই, আমরা যদি দুইটাকে সিম্পলি যোগ করি তাহলে আসে আই প্লাস আই। ইন্টিগ্রেশন অফ এটা প্রথমটার জন্য এটা 0 থেকে π/4 ln 1 প্লাস tan x dx, তার সাথে যোগ হবে ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/4 ln 1 প্লাস 1 মাইনাস tan x 1 প্লাস tan x, লাস্টে একটা এখানে dx হবে। তো গেল। তো এখানে আমি যদি আর2 ক্যালকুলেশন করি, এখানে আই আর আই হচ্ছে মিলে দুইটা আই, আর যেহেতু হচ্ছে দুটার লিমিট সেম আর দুটো যোগ অবস্থায় আছে, তো লিমিটেড হচ্ছে লিমিটেড না, ইন্টিগ্রেশন প্রপার্টি অনুযায়ী দুটাকে আমরা যোগ আকারে লিখতে পারি। তাহলে 0 থেকে π/4 ln 1 প্লাস tan x dx প্লাস এখানে হচ্ছে আমরা ডিএক্সটা একবারে, মানে যদি একবারে এক জায়গায় করে লিখতেছি লাস্টে একবারে ডিএক্স দিলে হবে এখানে। তো এখানে ln 1 প্লাস 1 মাইনাস tan x 1 প্লাস tan x, এটা গেল। তো সম্পূর্ণটাকে আমরা হচ্ছে এখন এর মধ্যে ঢুকিয়ে দিব। সম্পূর্ণটাকে আমরা হচ্ছে এই যে একটা ফাংশনের মধ্যে ঢুকিয়ে দিই, এখানে হচ্ছে ডিএক্স। এখন হচ্ছে লগারিদমের একটা প্রপার্টি জানি, যদি হচ্ছে লগের মধ্যে যদি কোনো কিছু যোগ অবস্থায় থাকে, মানে যদি ln a প্লাস ln b হয়, এটাকে আমরা এভাবে লিখতে পারি ln a ইন্টু b, মানে দুইটা যদি গুণফল থাকলে যোগ থাকলে যোগ সাথে গুণ লেখা যায়। তো জাস্ট আমরা হচ্ছে সেই লগারিদমের প্রপার্টিটা অ্যাপ্লাই করি এখানে 0 থেকে π/4
এখানে হবে হচ্ছে গা লন এ আর বি গুণ হবে। তো জাস্ট আমি লিখি 1 প্লাস 10x, মানে এখানে এ বলতে কিন্তু আমরা সম্পূর্ণটা এটাকে এ ধরছি আর এটাকে আমরা বি ধরছি। এটা গুণ হবে এর সাথে 1 প্লাস 1 মাইনাস 10x 1 প্লাস 10x এই যে দিয়ে আমরা হচ্ছে এটাকে ক্লোজ করে দিলাম। আর এদিকে কিন্তু আমাদের 2i কিন্তু রয়ে গেছে 2i 0 থেকে π/4 পর্যন্ত রেখেছি আমরা। এখানে লনের মধ্যে থাকলো, তো এখানে দিলাম। তো জাস্ট আমরা এটা দিয়ে এটাকে গুণ দিব। তো এই সম্পূর্ণটাকে যদি আমরা একটা রাশি কম্পোনেন্ট করি, তো এটা একবার এই 1 এর সাথে গুণ হবে আর একবার সম্পূর্ণের সাথে গুণ হবে। তো 1 এর সাথে গুণ হলে ওটা থেকে যায় 1 প্লাস 10x, মাঝখানে যোগ আছে তো যোগ। যখন এটা দিয়ে এটার সাথে গুণ দেবো দেখো এই যে নিচ এই যে এখানে হচ্ছে আর এখানে যেটা হচ্ছে হরে আছে, এখানে যেটা লবে আছে, তো দুটো কাটাকাটি হয়ে গেলে এটা থেকে যায় এখানে, এইটা উপরে থাকে 1 মাইনাস 10x dx। তো সিম্পলি 0 থেকে π/4 লব, এখানে 10x আর 10x কেটে যায়, তো জাস্ট খালি 2 থাকে এখানে 1 প্লাস 1, মানে এটাকে 2 লেখা যায় dx। তো লাস্ট আমাদের কি দাঁড়ালো, ছিল কিন্তু x, লাস্টে কিন্তু x থাকলো না, মানে ক্যালকুলেশন একদম ইজি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমাদের 2i হয়ে গেছে, এখানে 2i আমি এখানে লিখলাম। আর নর্মালি এখানে লন 2 আছে, তো লন 2 হচ্ছে এটা কনস্ট্যান্ট, তো ইন্টিগ্রেশন ওটা বাইরে চলে যাবে, তাহলে লন 2 বাইরে চলে গেল। তো ইন্টিগ্রেশন 0 থেকে π/4 dx। আর আমরা নর্মালি জানি ইন্টিগ্রেশন অফ dx ইজ ইকুয়াল টু হচ্ছে x প্লাস সি, বাট এখানে হচ্ছে এই যে লিমিট দেওয়া আছে যেহেতু আমাদের, তো এখানে সি আর দেওয়া লাগে না, তাহলে জাস্ট এখানে dx ইকুয়াল জাস্ট এখানে x হবে। তো এখানে যে 2y ইজ ইকুয়াল টু এখানে পাই হচ্ছে লন 2 আর dx এর ইন্টিগ্রেশন করলে x, এখানে লোয়ার লিমিট এখানে আপার লিমিট। তো জাস্ট এখানে যদি 0 হয় তাহলে 0 বিয়োগ হয়ে যাবে, এটা লিমিট বসাই নি এখানে লন 2, এখানে তাহলে আসে π/4 মাইনাস 0, মানে π/4ই থাকে। তো আমি এখানে হচ্ছে আই আনি আই, তো এখানে আই আনলে এখানে হবে হাফ লন 2 এখানে কি π/4। তো এটাকে আর একটু সুন্দর দেখানোর জন্য আমরা লিখতে পারি এখানে যেহেতু 2 আর 2 নিচে তাহলে 8 হবে, এখানে হচ্ছে লন 2। তো দ্যাট ইজ দ্য অ্যান্সার। তো সম্পূর্ণ এই ইকুয়েশনটার অ্যান্সার হয় লাস্টে হচ্ছে এটা।